আজকে বাংলার জনগণ কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছে আপনারা শুনছেন? যারা ওয়াকফ বিল নিয়ে কথা বলবে তাদের প্রকাশ্যে শত্রুতা করবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে আমরা নাকি ওয়াকফ বিলের জন্য কোনো আন্দোলন করার কোনো প্রয়োজন নেই বলছে। আর যদি খুব প্রয়োজন থাকে আন্দোলন করার জন্য তাহলে দিল্লিতে গিয়ে করতে বলছে। তা যারা 99% মুসলিম তারা দিদিকে চাই, তা সেই সব মুসলিমগুলোকে আমি আজকে বলবো যে ওয়াকফ বিল চলে যায় যাক, মাদ্রাসা চলে যায় যাক, মসজিদ চলে যায় যাক, সব কিছু ভেঙে গুটিয়ে দে, কিন্তু দয়া করে ভোটটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেবেন, টিএমসি দলকে দেবেন। আর মসজিদ মাদ্রাসা আউট হয়ে যাক, মুখ বুঝিয়ে দেখবেন, কথা বলবেন না। কারণ কথা বললে প্রতিবাদ করতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই আপনার শত্রুতা করবেন, তিনি প্রকাশ্যেই বলছেন। তো আপনারা একটু যারা দিদি ভক্ত, যারা টিএমসির একদম চটি চাটেন, তারা একটু হলেও ভেবে দেখুন। আমাদের মুসলিম ভোট নিয়ে 99% ভোট নিয়ে দলে ক্ষমতায় থাকবে, অথচ আমাদের সয় সম্পত্তি চলে যাবে, তার প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ যদি করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করুন। আপনারাও মনে রাখবেন যে যখন ভোট চাইতে আসবে তখন আপনারাও বলে দেবেন যে ভোটটা দিল্লিতে গিয়ে চান। কারণ আন্দোলন যদি আমাদের দিল্লিতে করতে হয় তাহলে আপনি দিল্লিতে গিয়েই ভোটটা চান। কারণ আমরা দিল্লি দেখে ভোট দেইনি, আমরা ভোট দিয়েছিলাম কি দেখে? আমরা ভোট দিয়েছিলাম, সাধারণ জনগণ ভোট দিয়েছিল টিএমসি পার্টিকে দেখে। সেটা আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে ভোট দিয়েছিল, সেটা দিল্লি দেখে ভোট দেয়নি। তাই আমার মনে হয় এই যারা দিদি ভক্ত তারা একটু দয়া করে মাথায় রাখবেন, আগামী দিনে ভোট চাইতে আসলে দয়া করে মুখ খুলে বলবেন যে ভোটটা দিল্লিতে গিয়ে চান। কারণ যেখানে আন্দোলন সেখানে ভোট চান। যদি বাংলায় আন্দোলন হয়, পশ্চিমবঙ্গে বা আমাদের রাজ্যেই যদি আন্দোলন হয় তাহলে আমাদের রাজ্যেই ভোট চাইবেন। আর রাজ্যের বাইরে যদি আন্দোলন হয় রাজ্যের বাইরে গিয়েই ভোট। আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারো জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাব জুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের, এটা মাথায় রাখবেন। এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না, এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না, তো আমরা তো রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন, আন্দোলনটা আমায় নিতে দিন। আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলায় কিছু একটা চলছে, এই বাংলায় কিছু একটা হচ্ছে, দফায় দফায় কচু গোটা। সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা। পশ্চিম বাংলায় হচ্ছেটা কি চোখ রেখে প্রশ্ন করবো আমরা। ইনসাফ টিভি, মানুষের কণ্ঠ।